হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিয়ের অনুষ্ঠানের দিনের কিছু ছোট ছোট মোবাইলে ক্লিপ নেওয়া ভিডিও আজকে শেয়ার করছি। তো এখানে হচ্ছে দুইটা খাসি, দুইটা গরু, এগুলো হচ্ছে এখন জবাই করবে এবং হলুদের দিন রাতে এদিকে আমরা হলুদ দিয়ে অনেক মজা করছিলাম, অন্যদিকে কসাইরা হচ্ছে গরু জবাই নিয়ে ব্যস্ত ছিল। তো এখানে হচ্ছে দুইটা গরুই হচ্ছে বানিয়ে ফেলছিল। 14-15 মণ মাংস রান্না করা হয়েছে আমার বিয়েতে, কারণ হচ্ছে আমার বিয়েতে অনেক মানুষকে খাওয়ানো হয়েছে। তো তারপরে হচ্ছে এখানে বানিয়ে নিচ্ছিল সব মাংসগুলো। আর তারপরে দেখলাম যে রান্নাবান্না সব চড়াই দিছে, কারণ হচ্ছে অনেক মানুষের যেহেতু রান্নাবান্না, ওই তো এখানে জামাইয়ের খুঞ্চায় যে খাসিটা দেওয়া হবে সেটাও বানিয়ে রেখেছে। তখন অনেক রাত, প্রায় 4টা 3টা এরকম বাজে হয়তো বা। তখন আমি জেগেছিলাম আমার হলুদ শেষ করে শ্যুট করে। দেন তারপরে হচ্ছে পরের দিন যেহেতু বিয়ে, সকাল সকাল পার্লারে চলে যাব। তো এটা ছিল আমার বিয়ের আউটফিট। এখানে চুড়ি আরও জুয়েলারি, ব্যাগ এগুলো হচ্ছে নেওয়া হয়েছিল না, কোনো রকম একটু ভিডিও করে রেখেছিলাম স্মৃতি হিসাবে। তো তারপরে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আমি পার্লারে চলে যাই এবং পার্লার থেকে সাজার পর হচ্ছে আউটডোর শ্যুটের জন্য আমরা এক জায়গায় যাই, সেখানে এই তো শ্যুট করছিলাম। আসলে এমনি দিন কত মজা করেছি, বাট বিয়ের দিন হচ্ছে আমার মন খারাপ ছিল অনেক, কারণ কেন জানি আমার মন খারাপ লাগতেছিল যে আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব। তো তারপরে হচ্ছে এখানে শ্যুট করছিলাম। তো একদিক থেকে হচ্ছে ভিডিও করছিল আর একদিক থেকে ছবি তোলা হচ্ছিল। তো অনেক ছবি তুলেছি আমার বিয়ের ওই কয়দিন, কারণ প্রোগ্রাম তো একটার উপর একটা হতেই ছিল। একদিন পর পরই প্রোগ্রাম ছিল নতুন নতুন। মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আমার মতে সব শখ পূরণ করা উচিত। টাকা পয়সা জমিয়ে কোনো লাভ নেই, সেটাকে খরচ করে সব শখ পূরণ করার নামই হচ্ছে জীবন। আলহামদুলিল্লাহ আমার বিয়ের সব শখ আমি পূরণ করেছি। তো তারপরে বাসায় আসার পর দেখলাম এখানে হচ্ছে খাবার দাবার বেড়ে নিচ্ছিল এবং খুঞ্চায় যে খাবারটা জামাইকে দেয়া হবে খাওয়ার জন্য সেগুলো সব কিছু রেডি করছিল। তো এখন হচ্ছে এগুলো বাসার ভিতরে নিয়ে হচ্ছে ডেকোরেশন করবে। তো এদিকে দেখলাম যে আমার ফুফাতো বোন সব কিছু ডেকোরেশন করছে, এত সুন্দর করে সাজিয়েছে সব কিছু। খাসটা যেহেতু অনেক বড় সেহেতু দাঁড়া করে দেওয়া যাচ্ছিল না, যার কারণে এভাবে দিয়েছে। তো তারপরে হচ্ছে বর আসার আগে আমি বরের গেট ধরেছিলাম। তো এখানে হচ্ছে বরের জন্য যে খাবার দাবার, এখানে মিষ্টি, তারপরে হচ্ছে আমাদের বাড়ি থেকে চেন আংটি দেয়া হয়েছে, সেগুলো নিয়ে আমার বোনরা ভাবিরা সবাই দাঁড়িয়েছিল। তো সবাই হচ্ছে জামাইয়ের অপেক্ষায় ছিল। তো জামাই প্রায় চলে এসেছে, তারপরে হচ্ছে আমি ভিতরে চলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে সবাই দাঁড়িয়েছিল জামাইয়ের জন্য, এই তো বরযাত্রী চলে এসেছে। তো তারপরে হচ্ছে ওকে গাড়ি থেকে বের করে আমার এক আপু নিয়ে এসেছে। তারপরে হচ্ছে ও স্টেজে যেয়ে বসে এবং আমাকে নেয়ার জন্য আসে। আমাকে হচ্ছে স্টেজের ওখানে নিয়ে যাওয়া হচ্ছিল, যেহেতু আমরা পরিচিত তাই আমরা চাচ্ছিলাম একসাথেই খাওয়া দাওয়া করব। এত লোকজন, মানে পুরো গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল পুরা। তারপরে হচ্ছে বরযাত্রীও অনেক এসেছিল। তো তারপরে হচ্ছে চারদিকে খাওয়া দাওয়ার হইচই শুরু হয়ে গিয়েছে, আর আমার বিয়েতে খাবারের আইটেমও অনেক বেশি ছিল। তো তারপরে হচ্ছে এইদিকে দেখলাম যে জামাইয়েদের যে খাবারগুলো সেগুলো সব কিছু আমার ভাই ব্রাদাররা নিয়ে আসতেছে। কি সুন্দর করে সাজিয়েছে, কোনো কিছুর কমতি রাখেনি আমার বিয়েতে আমার আব্বু। রাজকীয়ভাবে সব কিছু করেছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো তারপর হচ্ছে এখানে এই তো খাসিটা কেটে নিল। তো তারপর তো এখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো এত সুন্দর করে সব কিছু টেবিলটা ভরে খাবার দিয়েছিল, খেতে পারিনি কারণ ও আমাকে একটু খাইয়ে দিয়েছিল, কারণ মন অনেক খারাপ ছিল। তো তারপরে হচ্ছে আমরা নিকানামাই সই করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের আগে কাবিন হয়ে গিয়েছিল তাই আমরা একটা নিকানামা বানিয়েছিলাম, পরে মালা বদলটা সেরে ফেললাম। তো পরে হচ্ছে রুমের ভিতরে নিয়ে এসেছে আমাদের ক্ষীর পূজানি করানোর জন্য। তো আব্বু আম্মু সবাই আত্মীয় স্বজন খাইয়ে দিচ্ছিল, সব ক্লিপ আসলে নেওয়া হয়নি। তো এরপরে হচ্ছে বিদায়ের মুহূর্ত চলে আসে, এই তো কান্নাকাটি শুরু। আসলে বিয়ের ডেট পড়ার পর থেকেই আমি কান্নাকাটি শুরু করেছিলাম। তো আমার জামাইও কান্না করে দিয়েছিল, ও বলতেছিল মনে হচ্ছিল আমিও পর হয়ে যাচ্ছি।
যেহেতু আমরা পরিচিত, আমাদের অনেক আগেই কাবিন হয়ে গিয়েছিল, তো তারপরে হচ্ছে এই তো এখানে কান্নাকাটি শুরু, সবাই কান্নাকাটি করতেছিল। কারণ হচ্ছে এই টাইমটা একটা মেয়ের জীবনে সব থেকে কষ্টের সময় আমি মনে করি, আর আমি অনেক কান্না করেছিলাম। কান্না করতে করতে পুরো আমি অসুস্থের মতো হয়ে গিয়েছিলাম। তো এই তো আমার ভাইও অনেক কান্না করতেছিল। আসলে আমি ভয়েস দেওয়ার সময় আমার চোখে পানি চলে আসতেছিল। আমি যতবার এই ভিডিওগুলো দেখি ততবারই কান্না করে দেই। তো আমার ফুপুরা, আমার খালামণিরা সবাই কান্না করতেছিল। এখানে যত মানুষ ছিল সবাই কান্না করেছে। তো তারপরে হচ্ছে এখানে সবাই সবাইকে ধরে কান্না করতেছিল। আমি তো গাড়িতে উঠবই না, আমাকে জোর করে উঠাচ্ছিল, আর আমার ভাইকে আমি জোরে ধরে ধরে কান্না করতেছিলাম। তো তারপরে হচ্ছে আমাকে গাড়িতে উঠিয়ে দেয়, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাই। আর এটা হচ্ছে আমার বাসার বাসর ঘরটা সাজিয়েছিল, এটা আমার শ্বশুর বাড়ি। এত সুন্দর করে সাজিয়েছিল, আর এটা আমিই বলেছিলাম এভাবে সাজাতে। তো এই তো ভিতরে আমরা বসি এবং এখানে অনেক ছবি ভিডিও তুলে দেয়। তো তারপরে হচ্ছে এখানে সুন্দর করে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর ফুল ভিডিও আমার আছে, সেটাও শেয়ার করব কোনো একদিন। তো তারপরে হচ্ছে আমাকে একটু ও জুয়েলারি খুলে সাহায্য করছিল, কারণ হচ্ছে একা একা যেহেতু পারবো না। তো তারপরে আমরা দুজন সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। সব ক্লিপ আসলে নেওয়া সম্ভব না। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন পূরণ হয়েছে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।